আসসালামু আলাইকুম। তোমাদেরকে এসএসসি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে তোমাদেরকে ভর্তি সহায়তার জন্য ৮,০০০ টাকা প্রদান করবে। এটা কিভাবে প্রদান করবে এবং কখন তোমরা এই টাকাটা পেতে পারো, কিভাবে পেতে পারো, বিকাশ কিংবা নগদের মাধ্যমে পেতে পারো, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা থাকবে। তো চলো আমরা শুরু করি। দেখো, এটা কিন্তু ভর্তি সহায়তা ট্রাস্ট, প্রধানমন্ত্রীর ভর্তি সহায়তা ট্রাস্ট। এখান থেকে প্রত্যেক বছরই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়নকরণে ভর্তি যে সহায়তা আছে, এখানে ভর্তি সহায়তা দেয়। ৮,০০০ টাকা দেয়, ১০,০০০ টাকা দেয়, ৫,০০০ টাকাও দেয়। এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেয় ৮,০০০ টাকা। তাহলে তোমরা যারা পাস করছো, এসএসসি পাস করছো, কলেজে ভর্তি হবা, তারা অবশ্যই উচ্চ মাধ্যমিক পর্যায়ে উঠে যাবা মাধ্যমিক থেকে। তাহলে কি হবে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাদেরকে কিন্তু ৮,০০০ টাকা প্রদান করবে। ঠিক আছে? এখন এই টাকাটা কখন প্রদান করবে? এই টাকাটা প্রদান করবে, দেখো, তোমার যে আবেদনটা তুমি করবা, এই আবেদন করার ৩০ কর্মদিবসের ভিতরে তোমার এই অর্থটা প্রেরণ করা হবে। এখন এখানে যে তোমার হচ্ছে এই টাকাটা পাইতে হলে যে সবাইকেই এ প্লাস পাইতে হবে, এ প্লাস না পাইলে যে দিবে না, এমন না। এখানে তুমি যদি এসএসসি পরীক্ষায় পাশ করে থাকো, তাহলে এখানে তোমার কি হবে, এখানে তুমি আবেদন করতে পারবে। তারপর আবেদন করে যদি তারা যাচাই বাছাই করে দেখে তুমি পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু তোমাকে এই টাকাটা দিবে। ৮,০০০ টাকা তোমাকে দিবে। ঠিক আছে? অনেক শিক্ষার্থী কিন্তু এখান থেকে বছর প্রত্যেক বছরই টাকা পায়। ঠিক আছে? তুমি যদি দেখো এইখানে তোমার আবেদন করার জন্য এই যে ডান পাশে এখানে আবেদন করা যাবে, দেন হচ্ছে তোমার যে সমস্ত বিষয়াবলী লাগবে আবেদন করার জন্য, সে সেসব বিষয়াবলী হচ্ছে তোমার ছবি, তোমার স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, এটাও তোমার কাছে আছে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, এটাও তোমার কাছে আছে। শুধু নেই শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নির্ধারিত, এই যে শুধু নেই কোনটা, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ এই ফর্মটা। এখন দেখো আমি বলি, তোমার কাছে কয়টা আছে? শিক্ষার্থীর ছবি আছে, স্বাক্ষর আছে, জন্ম নিবন্ধন আছে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র আছে। এই চারটা বিষয়, এই চারটা জিনিস তোমার কাছে আছে। এখন তোমার কি লাগবে? শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ ফর্ম, নির্ধারিত ফর্মে একটা সুপারিশ লাগবে। আচ্ছা, সেটাও কিভাবে তোমরা জোগাড় করবে? দেখো, এই যে প্রত্যয়ন কিংবা সুপারিশ ফর্ম, এখানে যদি তুমি ক্লিক করো, তাহলে কিন্তু এই যে প্রত্যয়ন ফর্মটা এখানে তোমার এই যে ডাউনলোড লেখা, এই যে বাম পাশে দেখো ডাউনলোড, তুমি তোমার মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড যদি এখানে ক্লিক করি, তাহলে ডাউনলোড হয়ে যাবে প্রত্যয়ন ফর্ম। এটা হচ্ছে প্রত্যয়ন ফর্ম। ঠিক আছে? এখানে তুমি ডাউনলোড করার পরে দেখো এরকম তোমার প্রত্যয়ন ফর্মটা দেখো এরকম। ঠিক আছে? এখানে যদি তুমি ডাউনলোড করে নিতে চাও এটা, তাহলে এই যে এখানে ডাউনলোড করে নিতে পারবা। এই যে ডাউনলোড করে পিডিএফ ফাইল আকারে সেভ হবে, সেভ করে নিলাম। এখন এটা তুমি কি করবা, এই যে পিডিএফ ফাইলটা, এটা তুমি যে কোনো ফটোস্ট্যাটের দোকানে গিয়ে বলবা যে আমার একটা পিডিএফ আছে, এটা আমার প্রিন্ট করে দেন। ওরা সাথে সাথে তোমার পিডিএফটা প্রিন্ট করে দিবে। এটার জন্য মাত্র খরচ হবে ৫ টাকা কিংবা ১০ টাকা, তার বেশি নিবে না। ঠিক আছে? এই ফর্মে তোমার কি হবে, এই ফর্মে তোমার যে শিক্ষক আছে মাধ্যমিক পর্যায়ে, তার সই স্বাক্ষর লাগবে, আর কিছু না। ঠিক আছে? তোমার তোমার মাধ্যমিক পর্যায়ে তোমার স্কুলে গিয়ে তুমি তোমার সে তোমার যে তোমার যে ইয়ে আছে আর কি, হেড টিচার আছে, তার কাছে নিয়ে গেলে এটাতে সে সই করে দিবে। ঠিক আছে? এ নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। তারপরে তোমাদের কি করতে হবে, দেখো, তোমাদের বিষয় এখানে বলে দিচ্ছে, দেখো, তারপর কি লাগবে, পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র। তোমার আব্বু আব্বু আম্মু যদি তোমার চাকরি বাকরি করে, তাহলে এটা লাগবে। আর যদি চাকরি বাকরি না করে, কৃষি কাজ করে কিংবা অন্য ব্যবসা বাণিজ্য করে, তাহলে এটা লাগবে না। ঠিক আছে? এটা শুধুমাত্র হচ্ছে যাদের বাবা মা চাকরি করে, যাদের বাবা মা চাকরি করে তাদের জন্য। ঠিক আছে? দেন হচ্ছে আবেদন, আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে ৩০ কর্মদিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। দেখো, এখানে তুমি যদি তোমাকে যদি সিলেক্ট করা হয়, তাহলে কিন্তু তোমাকে সরাসরি ৮,০০০ টাকা তারা তোমার যে নাম্বারটা দিতে হবে, সেখানে এই আবেদন করার সময় দেখবে যে নাম্বার দেওয়া দেওয়া লাগে, বিভিন্ন অপশনে বিভিন্ন তথ্য দেওয়া লাগে। এখানে তোমার যে নাম্বার দিবে, ওই নাম্বারে যদি নগদ খোলা থাকে, তাহলে নগদে তারা টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে? এ নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। এরপরে দেখো, এইখানে
তুমি কিন্তু সহজেই এই টাকাটা পেয়ে যেতে পারো যদি তুমি আবেদন করে রাখো। ঠিক আছে? তো আবেদন এখনো শুরু হয়নি। আবেদন যখন শুরু হবে অবশ্যই তোমাদেরকে ইনশাল্লাহ আবেদন কিভাবে করতে হয় অবশ্যই জানিয়ে দিব। তবে কথা হচ্ছে যে এই আবেদনটা শুরু হয় কখন? এই আবেদনটা শুরু হয় তোমার হচ্ছে তুমি যখন কলেজে ভর্তি হবা, কলেজে ভর্তি হওয়ার 1 থেকে 2 সপ্তাহের ভিতরে এই আবেদনটা শুরু হয়ে যাবে। আর কলেজে ভর্তি তো এই 10-12 দিনের ভিতরে আশা করা যায় কলেজ ভর্তির জন্য আবেদন করা যাবে। সেখানে তুমি যখন কলেজে ভর্তি হয়ে যাবে তার 10-12 দিন পরেই এটা আশা করা যায় যে ভর্তি সহায়তা ট্রাস্টে আবেদন করা যাবে। তো আবেদন কিভাবে করবা দেখো, এই যে ওয়েবসাইটে এসে ভর্তি সহায়তা ট্রাস্টে এসে আবেদন করুনে ক্লিক করবা। করার পর এখনো যেহেতু আবেদন শুরু হয়নি, সেহেতু আবেদন এখন করা যাবে না। ঠিক আছে? এই যে এখানে তোমার কি করতে হবে, প্রথমে নিবন্ধন করে নিতে হবে। তোমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। করে নেওয়ার পরে তারপরে তোমাকে এই যে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করতে হবে। করার পর দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন ইনফরমেশন দিয়ে। এখানে কিন্তু খুব সহজেই তুমি এই 8,000 টাকা বিনা পরিশ্রমেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে? সুতরাং তোমাকে বলবো যে অবশ্যই অবশ্যই তোমরা কি করবা, এখানে আবেদনটা করে রাখবা। ঠিক আছে? আর তোমার বন্ধু বান্ধবদেরও অবশ্যই করে রাখতে বলবা। তাদেরকে বলবা এরকম যদি তারা চায় যে তুমি যদি বলো যে এরকম একটা পাইছি আবেদন করার ওয়ে পাইছি, কিংবা এরকম একটা সিস্টেম পাইছি যেখানে আবেদন করলে 8,000 টাকা দিবে, এখন যদি আমি তোরে বলে দিব যদি তুই আমার 50-50 দিতে পারিস, এরকম কিন্তু তোমরা বলে নিতে পারো তোমার বন্ধুদের সাথে। আর অবশ্যই অবশ্যই বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারো, তোমার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো ভিডিওটি। আর যখন আমি তোমার এই আবেদনটা শুরু হবে অবশ্যই ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আবেদন করবে, কোথায় কি ইনফরমেশন দেওয়া লাগবে।